আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুলসুম ডেইলি লাইফ ইন গার্ডেন আর্ট। গতকাল রাতে খুব পরিমাণে ঝড় হয়েছিল। ঝড়ের কারণে ছাদ পালার অবস্থা দেখুন। এখানে ছাদে অনেক পানি জমে আছে, এজন্য লাইনটা পরিষ্কার করে দিচ্ছি যাতে পানিগুলো নিচে পড়ে যায়। অবশ্যই পানি জমে থাকলে ছাদের অনেক ক্ষতি হবে। এই যে আমাদের করমচা গাছটা মাশাআল্লাহ দিলে অনেক পরিমাণে ফল হয়েছে। এই যে আপনাদের সাথে অনেক শেয়ার করেছিলাম, আপনারা খুব ভালো রিভিউ দিয়েছেন। এই যে আমাদের ছাদে পানি জমে থাকলে ছাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, এজন্য পরিষ্কার করে দিলাম লাইনটা। চলে আসি মূল কারণে। আমি আজকে দেখাবো ঝড়ের পরে আমার ছাদের কী অবস্থা। এই যে ড্রাগন ফল গাছের এই ফুলটা ফুটেছিল পরশুদিন রাতে, আসতে পারিনি কালকে ঝড়ের কারণে। এই যে এটা ফুলের সামনের ডালটা কেটে দিয়েছিলাম। এই যে এই ফুলের এই সামনের এই ডালটুকু এইটুকু কেটে দিতে হবে। আম গাছের কী অবস্থা এই দেখেন, আমাদের আমগুলো এই যে গাছের আমগুলো পড়ে গেছে অনেকগুলো। তারপরেও আমি তো অনেক ভয়ে ছিলাম যে আমার ছাদের চারপাশটা যেহেতু দেয়াল করা নেই, যদি দু একটা গাছ নিচে পড়ে যায় তাহলে অনেক ক্ষতি হবে, এতে অনেক ক্ষতি হবে। আমি চারু নিয়ে এসেছি পরিষ্কার করবো। এই যে দেখেন চারপাশে গাছের পাতাগুলো পড়ে আছে, ফুলগুলো অনেকটাই পড়ে গেছে। এই যে দেখেন, বিশেষ করে এই আম গাছটা, কাটিমন আম গাছটা, এটা দেখলে মনে হবে আসলে অনেক ঝড় হয়েছিল। এঁকে বেঁকে গেছে, এত মোটা ড্রামের ভিতরে তারপরে অনেকটাই এঁকে বেঁকে গেছে। এই যে গাছের ভিতরে আমার কামরাঙ্গা ধরেছে, আমড়া ধরেছে। এই যে আমড়াগুলো সুন্দরভাবে হচ্ছে। এই যে আমরুপালি এবং বানানা ম্যাঙ্গো আম গাছটা বাদাম খুলে গেছে, আমি লাগিয়ে দিচ্ছি। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি করেছি, বাকিটা আপনাদের ভাইয়া করবে। টাঙ্কির এই ঢাকনাটাও পড়ে গিয়েছে, এটা লাগিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে ক্লিন শুরু করে দেই। আমার ছাদ প্রায় অর্ধেকটা অলমোস্ট আমার ঝাড়ু দেওয়া শেষ। এখানে আমি মশরুজ লাগিয়েছি এই ঝুলন্ত টপটার ভিতরে। এখান থেকে বাগানের ভিউটা অনেক অসাধারণ দেখাচ্ছে। যতটুকু শুকনো ছিল, ছাদ পুরোটা তো শুকনো না, ভিজে আছে অনেকটাই, যতটুকু শুকনো ছিল অতটুকু আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। এই যে দেখেন মাশাআল্লাহ দিলে যদি আমগুলো ঠিক, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। সারি সারিভাবে অনেকগুলো গাছ লাগিয়েছি, আমি লাগানোর চেষ্টা করেছি। এই যে মরিচ গাছগুলো দেখেছেন, আমি গতবার অনেক মরিচ হারভেস্ট করেছি, এখনও আছে আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে। আকাশ আবার মেঘলা হয়ে গেছে, সুন্দর পাখিরা ডাকছে। আমার এই ছাদ বাগানটা আমার জন্য অনেকই লাকি। চলুন কথা বলতে বলতে কিছু গোলাপ ফুল কেটে নেওয়া যাক। দুটো গোলাপ ফুল গাছে কিন্তু অনেক কাটা আছে, কেউ ধরতে গিয়ে ভুল করবেন না। আর এটা এখনও কলি, এটাও কলি, এটা কাটবো না, ওইগুলো ঝরে যাবে তাই কেটে নিলাম। আমাদের বাড়ির পাশে বিশাল বড় একটা তুরাগ নদী রয়েছে। নদী থেকে অনেক ধরনের মাছ আমরা খেয়ে থাকি। বিশেষ করে এই বিউটিফুল আবহাওয়া কেউ যদি সহ্য মতো না পায় বা উপভোগ করতে না পারে, তাহলে সে অনেক কিছুই মিস করে। এই জন্য আমার কাছে খুব ভালো লাগে আমার ছাদ। কেউ যদি ভেবে থাকেন ছাদ বাগান করবেন, এখনও করেননি, তাহলে অতি তাড়াতাড়ি করে ফেলেন। ছাদ বাগানের প্রয়োজনীয়তাও অনেক রয়েছে, মন ভালো করতে এটা অনেক বেশি কাজে দেয়। পুরোনো ফুলগুলো তুলে ফেলছি, তাহলে নতুন ফুলগুলো অনেক সুন্দর লাগবে গাছে। নদী দিয়ে ছেলে যাচ্ছে, গান হচ্ছে, অনেক সুন্দর। আজকের মতো এখানেই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।